আজ প্রশ্নোত্তর পর্বে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নার্ভের সমস্যা। নার্ভের সমস্যা হলে আমাদের শরীরে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। কখনো হাত অবশ হয়ে যায়, হাত চিনচিন করে, হাতে জোর কম পাওয়া যায়। অনেক সময় শরীরের অনেক স্থানে নার্ভের জন্য যন্ত্রণা হয়। এছাড়া আরও অনেক সমস্যা দেখা যায়, কিন্তু আজ প্রশ্নোত্তর পর্বে আমি এই হাতাবাস ও ঝিনঝিনভাবে সমস্যা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ডাক্তারবাবু, আমার নাম রমেন রায়, বয়স ৪৫ বছর, বাড়ি মুর্শিদাবাদের জঙ্গিপুর। ডাক্তারবাবু, আমার দীর্ঘদিন ধরে হাত অবশের সমস্যা। হাত চিনচিন করে, হাতে জোর কম পাই। কোনো কিছু ধরতে গেলেই আমার হাত আছে বলে মনে হয় না, হাতে যেন সবসময় একটা অবশ ভাব লেগে আছে। আমার এই সমস্যা দীর্ঘ ৪-৫ বছরের। এই সমস্যার জন্য আমার খুব কষ্ট হয়, সবসময় একটা অস্বস্তিবোধ লেগেই থাকে। আমার এই হাত অভ্যাসের জন্য আমার অনেক ক্ষতি হচ্ছে। আমার একটা মুদিখানার দোকান আছে। এই দোকানে আমার সবসময় দাঁড়িয়ে থেকে মাল বিক্রি করতে হয়। হাতে জোর কম কিংবা অবসর জন্য আমার খুব কষ্ট হয়। টাকা পয়সা গুনতে আমার খুব অসুবিধা হয়। ডান হাতে আমার এই অবসভাবটা বেশি হয়। আমার এই সমস্যার জন্য আমি খুব চিন্তিত। আমি এনসিপি টেস্ট করেছি, এমআরআই করেছি, কিন্তু ডাক্তারবাবু বলছেন আমার নার্ভের সমস্যা। আমি এই নার্ভের সমস্যা নিয়ে খুব কষ্টে আছি। আমার এই হাত অভ্যাস সবথেকে বেশি হয় খাওয়ার পরে। অনেকক্ষণ ধরেই এই হাত অভ্যাস থাকে, তারপরে আস্তে আস্তে কম পড়ে। খাওয়ার পরটাই আমার সবথেকে হাত অভ্যাস বেশি হয়। ডাক্তারবাবুকে বলেছি যে আমার খাওয়ার পরে হাত অভ্যাস হয়। ডাক্তার বলছেন নার্ভের সমস্যা। আপনার ইউটিউবে আমি একজন নিয়মিত দর্শক, প্রতিটা ভিডিও আমি আপনার ফলো করি। আমার এই সমস্যার কথা আপনাকে লিখে জানালাম। কী করলে ভালো হবে একটু আমাকে জানাবেন। আমি কি ভালো হতে পারবো? হাত অভ্যাস চিনচিনভাবে সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন, ওনার নাম রমেন রায়, বাড়ি মুর্শিদাবাদের জঙ্গিপুর। দীর্ঘদিন ধরেই উনি হাত অভ্যাস এবং চিনচিনভাবে সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন, হাতে জোর কম পাচ্ছে। এটা একটা সম্পূর্ণ নার্ভের সমস্যা। এই নার্ভের সমস্যার জন্য অনেক কাজ করতে ওনার সমস্যা হয়। টাকা পয়সা গুনতে পারে না, সবসময় একটা অস্বস্তিবোধ লেগেই আছে। এই হাত অভ্যাস চিনচিন ভাব অনেক কারণ হতে পারে। তার মধ্যে প্রধান প্রধান কারণগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি। হাত অভ্যাস এবং চিনচিন ভাবের একটা প্রধান কারণ হলো স্পন্ডিলাইটিস। যদি আমাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের সমস্যা থাকে, সেক্ষেত্রে অনেক সময় হাত অভ্যাস চিনচিন ভাব হতে পারে। যদি কোনো কারণে ঘাড়ে আঘাত লাগে, সেক্ষেত্রে হতে পারে। অনেক সময় ডায়াবেটিস বা সুগারের সমস্যা থাকলে হাত অভ্যাস বা চিনচিন ভাব দেখা যায়। অনেক সময় স্ট্রোকজনিত কারণেও এই হাত অভ্যাস চিনচিন ভাব দেখা যায়। এছাড়া আরও অনেক কারণ আছে হাত অভ্যাস বা চিনচিন করা। রবীন্দ্রবাবু, আপনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন বা যে সমস্ত লক্ষণ আমাকে লিখে পাঠিয়েছেন, সেই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি, মেডিসিনটা হলো লাইকোডিয়াম 30। এই লাইকোডিয়াম 30 ওষুধটা দোকান থেকে কিনে এনে খান, দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। যখন দোকান থেকে কিনবেন তখন দুপুরে ওষুধ নেবেন, পরপর 2 দিন সকাল খালি পেটে খাবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। রমেনবাবুর মতো যদি এরকম সমস্যা থাকে, একরকম লক্ষণ থাকে, তাহলে এই ওষুধে ভালো উঠবেন। যদি একরকম লক্ষণ না থাকে, তাহলে কিন্তু এই ওষুধে ভালো হবে না। কারণ হোমিওপ্যাথি ওষুধ সবসময় সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া কখন হোমিওপ্যাথি ওষুধ কাজ করে না। আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য। লক্ষণটাই হলো হোমিওপ্যাথি ওষুধের মূল মন্ত্র। সুতরাং লক্ষণ অনুসারে আপনাকে ওষুধটা খেতে হবে। লক্ষণ যদি ঠিকমতো না মেলে, অর্থাৎ লক্ষণ যদি একরকম না হয়, তাহলে কিন্তু ওষুধে কাজ করবে না। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।